কিছুটা মানুষ থাকে, কিছু সহৃদয় মানুষ আছে যারা হয়তো এগিয়ে আসে, একটু হইলেও সেফ থাকে। কিন্তু সন্ধ্যা বিকাল ওই যে আদিম যুগের মতো যেই রাতের আলো আসে সেই ঘরের মধ্যে ঢুকে যাওয়ার মতো একটা পরিবেশ, আর তো মানে সেফ হওয়ার তো কোনো সুযোগ দেখতেছি না। প্রতিবার ফেসবুক স্ক্রল করলেই একটা করে ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, এবং সে বিষয়ে সেজন্য কোনো বয়স সীমা নাই যে পূর্ণবয়স্ক নারীর মধ্যে এটা সীমাবদ্ধ তা কিন্তু না। 2 মাস, 6 মাস, 9 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর থেকে বৃদ্ধা 90 বছর, 70 বছর, 60 বছর, 50 বছরের, 30 বছরের, 25 বছরের সবাই ধর্ষণ। ঘরে বাইরে জায়গা নাই, বা আত্মীয় নাই, বন্ধু নাই, স্বজন নাই, নিকট আত্মীয় নাই, দূরের মানুষ নাই, জায়গা বেজায়গা, মানে কি একটা অবস্থা। রাস্তাঘাটে উবারে সেফ না, রিক্সায় সেফ না, কোনো জায়গায় কি একটা অবস্থা বলেন। তো সেই জন্যই দাঁড়িয়েছি যে এখন দিস ইজ দ্য হাই টাইম, আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে। আমরা ধর্ষকের সাথে মৃত্যুদণ্ড চাই এবং সেটা 40 দিনের মধ্যে কার্যকর করতে হবে। এইটা আমাদের চাওয়া, আর কোনো কিছু আমাদের চাওয়া না। এই নারী দিবসে আমাদের নারীর সুরক্ষা, নারীর অধিকার নিশ্চিত, নারীর মুক্তি নিশ্চিত করাই অঙ্গীকার হোক, এটাই আমরা চাই। নারী কোথায় নিরাপদ? নারী কোথাও নিরাপদ না। এই মুহূর্তে বাংলাদেশে নারী কোথাও নিরাপদ না। যে গুঞ্জামার কাছে এই যে এই মেয়েটা কি বাইরে আসছিল বলেন? পার্কে গেছিল না, হোটেলে গেছিল না, রেস্টুরেন্টে গেছিল না, রাস্তায় আসছিল? এই মেয়েটা কোথায় ছিল? ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায়, দরজা বন্ধ অবস্থায় ছিল। তাহলে এবার আপনি বলেন যে নারীরা কোথায় সেফ? আসলেও কোথাও সেফ আছে কিনা এই প্রশ্ন আমার। আচ্ছা, নারীরা কিসে আটকায়? নারীরা যত্নে, সম্মানে, স্নেহে, আদরে আটকায়। যে 8 বছরের যে সন্তানের কথা বলেন, যে বাচ্চাটির কথা বলেন, সে তো এখন শিশু, মৃত্যুর সাথে লড়াই করছে। যে এই যে বাচ্চাটা মৃত্যুর সাথে লড়াই করছে, মানে একজন মা হিসেবে আপনিও? আমি মা হিসেবে শঙ্কিত বলে ভাইয়া আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি কিন্তু রাস্তায় এরকম দাঁড়ানো বা রাস্তায় আসা বা এরকম আন্দোলন করা, এটা আমার সাথে আমি আগে করিনি। কিন্তু এখন আমি একজন মা, ও সমবয়সী একটা বাচ্চা আমার আছে, মেয়ে বাচ্চা, যার জন্য আমি শঙ্কিত, যার জন্য আমি নিজ উদ্যোগে এই রাস্তায় দাঁড়ানো আজকে আমি প্রয়োজন মনে করেছি। আমার একটি প্রতিষ্ঠান আছে, আমরা প্রতি বছর আমরা অনেক কালারফুল করে অনেক আয়োজন করে সেলিব্রেট করি। এবার আমার মনে হচ্ছে আমাদের আয়োজন, আমার সেলিব্রেট, আমার উদযাপন এইভাবে করা উচিত। সেই জন্য আমি আমার টিমকে নিয়ে আমরা এসেছি যে উদযাপন করতে, এটাই আমাদের উদযাপন। আচ্ছা, সন্ধ্যা হলে নারীরা রাস্তায় কতটুকু সেফ? একটুও সেফ না। সন্ধ্যা হলে কি, দিন রাত সকাল বিকাল কোনো সময় সেফ না। আমরা তো দেখি সন্ধ্যা হলেই ডাকাতি, মানে ছিনতাই সবকিছু মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। তাও তো দিনের বেলায়, এমন না যে ঘরের বাইরে চলে আসতে হবে। আমি বুঝি যে সবার সব অবস্থায় সবকিছু সম্ভব না। নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সচেতন হন, নিজের ভাই, বাবা, ছেলে, সন্তান, বন্ধু সবাইকে সচেতন করুন, তাদেরকে বোঝান যে এগুলো এগুলো আসলে বিকৃতি, এগুলো সাধারণ মানুষের কাজ না। নারীদেরকে সম্মান করার একটা তাদেরকে শেখান, নারীদেরকে ভালোবাসা, শ্রদ্ধা করা শেখান, আর নিজেরা সচেতন হন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন।